হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ যখন হিফজখানার ছাত্র ছিল, তখন এমন ছাত্র ছিল, তোমাদের সামনেই বসা, এমন ছাত্র ছিল, তাকে কোনোদিন উস্তাদজি সবকের জন্য ডাকেনি, সাত সবকের জন্য ডাকেনি, আমক্তার জন্য ডাকেনি, সেমিনার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। এমন মেহনতি একজন ছাত্র ছিল। মেহনতের কোনো বিকল্প নাই, মেহনত করতেই হবে। আবরারুল হক আসিফ আমক্তা শোনাইতে আসতো, শোনাইতো, চলে যেত, উস্তাদ মুখ বন্ধ করে বসে থাকতো। মানে এইরকম ইয়াদ নিয়ে সে আমক্তা শোনাতে আসতো। তাহলে তো কেমন ইয়াদ করতে হয়েছিল তাকে। এবং আবরারুল হক আসিফ যখন হিফজখানার ছাত্র ছিল, উপশহর হিফজুল কোরআন মাদ্রাসার যখন ছাত্র ছিল, পুরা মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ ইয়াদওয়ালা একজন হাফেজ ছিল। তো তোমাদের এই বড় ভাইয়ার মতো মেহনত করতে হবে, এরকম হাফেজ হইতে হবে। দেখো আজকে আমাদের ছাত্র, আমাদের মাদ্রাসার প্রধান মেহমান হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ। তোমাদেরকে এরকম পড়তে হবে, এরকম মেহনত করতে হবে, যেন তোমরাও একদিন তোমাদের আসিফ ভাইয়ের মতো হাফেজ হও, তোমাদের আসিফ ভাইয়ের মতো আলেম হও, জগৎ বিখ্যাত আলেম হও। আমি দোয়া করি তোমরা অনেক ভালো হাফেজ হও, ভালো মেহনত করো, বাবা মার মুখ উজ্জ্বল করো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে রমাজান মাসের মতো পবিত্র মাসে আমাদের সবাইকে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন এবং কোরআনের বাগানে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া তান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ এবং সালাম সাইয়্যিদুল কাউনাইন সৈয়দুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাবুরা কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তোমরা সবাই? মাশাআল্লাহ। আজকে আমরা যেখানে বসেছি এখানে আসলে কথা বলার মতো যোগ্যতা আমার নেই, তবু আমার ওস্তাদ, আমার প্রিয় ওস্তাদ, সম্মানিত ওস্তাদ আমাকে দাওয়াত করেছেন, আমাকে ইনভাইট করেছেন কিছু কথা বলার জন্য এবং সবক প্রদান করার জন্য। তো আমি আজকে আসলে লম্বা কথা বলার জন্য আসিনি, এটা কোনো ওয়াজ মাহফিল না, জাস্ট 5 থেকে 6 মিনিট কথা বলবো। আজকের বক্তব্য সে আব্বা এবং মায়েদের জন্য যারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান, এবং আজকের বক্তব্য তোমাদের জন্য যারা তোমরা ভালো হাফেজ হতে চাও। আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবা তো ইনশাআল্লাহ? জোরে বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখো আমি কেমন হাফেজ, আমার ওস্তাদ আমার পাশে বসে আছেন। আমি নিজেকে নিয়ে কিছু বলার জন্য এখানে আসি নাই, আমি জাস্ট এতটুকু শেয়ার করতে চাই যেটা আমি আমার লাইফে শিখেছি, আমার অভিজ্ঞতায় যা বলে আমি সেটা বলবো আজকে। অনেক আব্বা আম্মা আছে যারা সন্তানকে হাফেজ বানাতে চায়, বড় আলেম বানাতে চায়। আমার আব্বা আম্মাদের জন্য প্রথম কথা হচ্ছে এইটা, সন্তান যাকে আপনি হাফেজ বানাবেন আপনার নিয়ত যেন এরকম না হয় যে আমার যেই ছেলেটা সবচেয়ে গবেট তাকে আমি মাদ্রাসায় দিব। এরকম অনেক বাবা মা করে যে সব ছেলেদের মাঝে সবচেয়ে মেধাহীন যে গবেট যে তাকে মাদ্রাসায় দিতে চায়। আগে আপনাকে নিয়ত পরিবর্তন করতে হবে যে আমার যেই সন্তানই হোক, চাই সে ব্রিলিয়ান্ট হোক কিংবা না হোক, ডাজন্ট ম্যাটার, আমি তাকে মাদ্রাসায় পড়াবো, আমি তাকে হাফেজ বানাবো। নিয়ত তাকে ইখলাসের সাথে করতে হবে। 2 নম্বর, যারা সন্তানকে হাফেজ বানাতে চান, ভালো হাফেজ, মাদ্রাসা যাচাই বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ মাদ্রাসার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে অনেক জায়গায় মাদ্রাসাটা শিক্ষার জন্য নয়, দিস ইজ লাইক এ বিজনেস, এটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে। তো ব্যবসার উদ্দেশ্য যদি হয়ে থাকে মাদ্রাসা, সেখানে যদি সন্তানকে দেওয়া হয় সফলতার আশঙ্কা খুবই কম থাকে। অবশ্যই মাদ্রাসা ভালো জায়গা, এখানে ওলামা একরাম থাকবেন, তাদের বেতন আছে, সব দিক থেকে সবই ওকে আছে। তবে স্বার্থ যদি হয় দিনের জন্য, তবে এটার কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, সেখানকার শিক্ষক কেমন, তারা কতটুকু ভালো হাফেজ, তাদের মান কেমন, তারা কতটুকু শেখায়, এটা দেখা অনেক জরুরি বিষয়। 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন সন্তানের জন্য, যে সন্তানকে আপনি হাফেজ বানাবেন তাকে আপনি একটু স্বাধীনতা দিবেন, তাকে ভালোবাসবেন। আমরা যখন হেফজখানায় পড়েছি আমাদের এখনো মনে আছে অনেক ক্ষেত্রে স্বাধীনতা এত কম ছিল যে মাঝে মাঝে মনে হতো যে আর মাদ্রাসায় পড়বই না। তখন বুঝতাম না, এখন অনেক কিছু বুঝে উঠেছি। দেখেন, লাইফে যদি সুখ না থাকে, অর্থাৎ আমার মনে করেন বিকালবেলা খেলতে মনে চায় না বাবুরা?
কথা বলে মনে চায় না? চায়। বিকাল হলে মনে হয় একটু ফুটবল খেলি, ক্রিকেট খেলি। তো অনেক সময় দেখা যায় উস্তাদরা এই সময় বাধা দেয় যে না, খেলা যাবে না, না বাইরে যাওয়া যাবে না। ঠিক না এটা। এতে করে মাইন্ডসেট নষ্ট হয়ে যায়, পড়াশোনার যেই একটা চিন্তাধারা আছে এটা পরিবর্তন হয়ে যায়। বাচ্চারা ফ্রি স্পেস চায়, একটু স্বাধীনতা চায়, একটু ঘুরতে চায়, গল্প করতে চায়। দেখবেন বাচ্চাদেরকে যখন আপনি একটু ভালোবাসবেন, ও আগে যতটুকু পড়তে চায় আর ভালো পড়তে শুরু করে দেয়। তো এই জন্য বাচ্চাদেরকে একটু স্বাধীনতা, স্পেস দেওয়া লাগবে। একদম শাসন করে খালি পড়াশোনা, খালি পড়তে হবে, খালি হেফজ, ও জীবনে কিছু হতে পারবে না। এই জন্য আব্বাদেরকে, মায়েদেরকে বলছি যারা আমাকে অনলাইনে শুনবেন, আব্বা আম্মা যারা আছেন, সন্তানকে একটু স্পেস দিবেন, একটু সুযোগ দিবেন। আল্লাহ সমস্ত সন্তানকে যেন নেক হায়াত দান করে, সকলেই পড়ে আমিন। এটা ছিল আব্বা আম্মাদের জন্য। আর যারা স্বপ্ন দেখেন যে অনেক ভালো পর্যায়ে যাবে সন্তান, মানে যেমন তোমরা দেখেছো, অনেকে জানো হয়তো বা, যে তাকরিম পুরো দুবাইয়ে আপনার ফার্স্ট পজিশন হোল্ড করেছে, মাশাআল্লাহ, নাম্বার 1 হয়েছে। দিস ইজ রিয়েলি প্রাইড। এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয় যে আমাদের বাংলাদেশের সন্তানরা এত দূরে যাচ্ছে, এত ভালো কাজ তারা করছে। দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এর মানে প্রশংসা যে কোন ভাষায় করবে এটা আমি জানি না, এবং খুবই গৌরব হয় এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশ সব দিক থেকে পিছিয়ে থাকলেও হাফেজ যে গোটা বিশ্বে 1 নম্বর হবে, এই দিক থেকে বাংলাদেশ কখনো পিছিয়ে ছিল না, আজও নেই, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলেই পড়ে আমিন। তো সেই কথাটাই বলতে চাই, যদি সন্তানকে ওই লেভেলে দেখতে চান, ওস্তাদকে যাচাই বাছাই করতে হবে। মাদ্রাসার পড়াশোনা কেমন, যাচাই বাছাই করতে হবে। আমি আমার ওস্তাদকে চিনি, আমি এতটুকু ফিডব্যাক দিতে পারি সমস্ত আব্বা আম্মাদের জন্য যারা আমাকে অনলাইনে শুনবেন। এই ফয়জুল কোরআন মাদ্রাসা, যেটি রাজশাহীর 4 খুঁটার মোড়ে অবস্থিত, এটি একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান আমি বলতে পারি। কারণ আমার ওস্তাদের পড়াশোনা আমি নিজে থেকেই জানি, উনি কীভাবে পড়ায়, ওনার কোয়ালিটি কেমন, ওনার তেলাওয়াত কেমন। আমার এখনও মনে আছে আমাদের মাদ্রাসায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত যার ছিল, উনি আমার ওস্তাদ ছিলেন। ওনার তেলাওয়াত সবচেয়ে সুন্দর ছিল। তো আমি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করে। সকলে যুবকরা বা বাচ্চারা পড়ো আমিন। এবার তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আচ্ছা, আগে প্রশ্ন করি, তোমরা সবাই ভালো হাফেজ হতে চাও কি চাও না? আবারও বলি, চাও কি চাও না? চাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা। আমরা সবাই চাই ভালো হাফেজ হতে। আচ্ছা, ভালো হাফেজ হওয়ার জন্য আমি তো আমার পাশে বসে আছে, অত কথা বলার শক্তি আমার কাছে নেই, সাহসও নেই। আমি যেভাবে ফলো করেছি আমার লাইফে, আমি এতটুকু বলবো, এবং আমি এখন ফলো করি যে বিষয়গুলো, জাস্ট সেগুলো শেয়ার করতে চাই। যদি ভালো হাফেজ কেউ হতে চায়, সবক যে তোমরা পড়ো, সবক হাফ পৃষ্ঠা হোক, 5 লাইন হোক, 1 পৃষ্ঠা হোক, যতটুকুই হোক না কেন, সবকটা এমন করে পড়তে হবে যেন তোমার এরকম মনে না হয় জাস্ট শোনাতে পারলেই বাঁচি, শোনায় গেলেই শেষ, আর কোনো প্যারা নাই, এরকম মনে করা যাবে না। এমনভাবে মুখস্থ করতে হবে যে আমি যে সবকটা আজকে পড়ে মুখস্থ করছি, আগামী 10 দিন পরেও যেন আমি সেভাবেই পড়তে পারি যেমন আমি 10 দিন আগে শুনিয়েছিলাম। যদি প্রতিদিনের সবক ভালো কেউ ইয়াদ করতে পারে, সে ভালো একজন হাফেজ হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল করবা, তোমরা যখন সবক পড়বা, আগে এটাকে একটু ঝরঝরা করা ট্রাই করবা। এই দুপুরে পরে যে সময়টা থাকে, একটু পড়বা, যেই পৃষ্ঠে তোমার সবক আছে, একটু নাজরানাটা একটু ভালো করে দিয়ে দেখে নিবা। এতে করে কি হবে, ব্রেইনটা ক্লিয়ার হবে। মাগরিব পরে যখন বসবা, পৃষ্ঠাটা নিয়ে অনেকটা সহজ মনে হবে। আমি যখন শুরুর জীবনে হেফজ পড়া শুরু করি, আমার ওস্তাদ আমার পাশে বসে আছেন, উনি আমাকে পড়িয়েছেন, ওনার কাছে আমি অনেকবার শুনিয়েছি সবক, আমক্তা, পারাশোনানি, খতম, সবই ওনার কাছে আমি শুনিয়েছি। আমরা যখন শুরুতে শুরু করেছিলাম 1 পৃষ্ঠা সবক দিতাম, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা। শেষের দিকে এমনও দিন গেছে আমি একদিনে 17 পৃষ্ঠা মুখস্থ করেছি, 17 পৃষ্ঠা, এবং 17 পৃষ্ঠা আমি একদিনে সবক দিয়েছি, আমার এখনো মনে আছে। তো এখন বলবেন যে আপনি শো অফ করছেন? না, না, শো অফ না। ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেলটা একদিনে বাড়ে না, আস্তে 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 গ্রো হয়। যখন কেউ শুরু করে খুব কঠিন মনে হয়। আমার এখনো মনে আছে হেফজখানে আমাকে সবাই বলতো যে 28 পারার 18 নম্বর পৃষ্ঠা নাকি অনেক কঠিন। তো আমি ভাবতাম যে আসলেই মনে হয় কঠিন, খুবই কঠিন। কারণ আমরা যখন সবক পড়তাম, আমরা শুরু থেকে নয়, শেষ থেকে শুরু করতাম। 30 পারার থেকে করতে 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 আমরা আসতাম, এটা আমাদের নিয়ম ছিল ওই সময়। তো আমি যখন 28 পারায় আছি, তখন কিন্তু আমি হাফেজ নই, তখন আমার 3 পারা হয়েছে। কয় পারা বলো, কয় পারা? তো আমি তখন বিগিনিং লেভেলে আছি, শুরুর দিকে একদম। তো মানুষের ওই ভয়,
28 পারার 18 পৃষ্ঠা অনেক কঠিন। আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম, আমি ভাবতাম আসলেই কঠিন। তো আমার জীবন ওই একটা দিন ছিল যে আমি মাত্র 5 লাইন সবক শুনেছি, মাত্র 5 লাইন, মানুষের কথা শুনে ভয়। আর তো দেখো, ভয় করবা না, ভয়কে জয় করতে হবে। তুমি যখন সবকে বসবা, আমরা কি করতাম, সবক পড়তাম, কিরে তোর কি খবর, কেমন আছিস, কি অবস্থা, এভাবে ঝুঁকতাম আর গল্প করতাম। হুজুর মনে করতো যে বাহ ভালোই তো পড়তেছে, কিন্তু গল্প করতেছি আমরা। এই ফাঁকিবাজ তোমরা করবা না, এই ফাঁকিবাজি করা যাবে না। আচ্ছা, তাহলে ভালো হাফেজ হতে চাইলে প্রতিদিনের সবককে ভালো করে মুখস্থ করার দরকারটা আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার, সবক যখন শোনাচ্ছ, মনে করো তুমি 10 নাম্বার পাড়াতে আছো, তোমার সবক মোটামুটি মাশাআল্লাহ 10 পৃষ্ঠা হয়ে গিয়েছে। প্রতিদিন 7 সবককে বারবার রিপিট করবা, বারবার পড়বা, বারবার শোনাবা। আবার যখন আমুক্তার সময় আসবে, ওটা ভালো করে মুখস্থ করবা। আর একটা পারা যখন তুমি শেষ করেছো, ওই পারা কমপ্লিটলি ইয়াদ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। অনেক সময় আমরা দেখা যায় যে একটা পারা শেষ হয়েছে, ওইটাকে রিভাইজ না দিয়ে আবার নেক্সট পারায় আমরা চলে যাই, এটা ঠিক না। এতে করে একটা ইফেক্ট পড়ে এইরকম যে ওই পারাটা আজীবন কাঁচাই থেকে যায়, আজীবন কাঁচা থেকে যায়। আপনি চাইলে ওটা ইয়াদ করতে পারবেন না ভালো করে। যখনকার সময় তখনকার সময় পড়তে হবে। আজকা কাম কাল পর না ডাল, আজকের কাজ আমি আজকেই করব। টুমরো আমি বাঁচবো কি বাঁচবো না, আই ডোন্ট নো, আমি জানি না। সো আমাকে আজকের আমুক্তা, আজকের 7 সবক, আজকের পারা আজকেই মুখস্থ করতে হবে। রাজি আছো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ কথা, যেটা প্রত্যেকটা হাফেজের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে এটা এত বেশি জরুরি, এটা বলার কোনো ভাষা আমার কাছে নেই। আর তোমরা হেফজখানায় পড়ো বাবুরা, তোমরা অবশ্যই তাহাজ্জুদের সময় ওঠো, এটা আমি জানি, বা এটা আমি যেহেতু আমি পড়েছি আমি জানি। এখন তাহাজ্জুদের সময় উঠলে শুধু হবে না, অনেকে তাহাজ্জুদের সময় উঠে ঘুমায়, ঝিম পাড়ে, নামাজের মধ্যেই ঘুমায়। এটা ঠিক না। তোমার যেই কয় পাড়া হয়েছে, আমি শো অফ করছি না, আমার ওস্তাদ আমার পাশে বসে আছে, আমার এমনও তাহাজ্জুদ গিয়েছে, হেফজখানার কথা বলছি, কিতাবখানার কথা না, আমি পড়তে পড়তে উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেছি। হুজুর জানে এটা, মানে এত বেশি পড়তাম এক রাকাতে, পড়তে পড়তে পড়ে যেতাম উল্টে, কারণ ওই সময় জোশ ছিল যে ভালো হাফেজ আমাকে হওয়াই লাগবে। ইভেন আমি হাফেজ হওয়ার প্রায় 9 বছর পরে গিয়ে এই যে তেলাওয়াত করতাম তাহাজ্জুদে, আমি হাফেজ হওয়ার প্রায় 9 থেকে 10 বছর পরে পুরো কোরআন শরীফ এক বসায় শুনেছি বিনা লোকমায়, আলহামদুলিল্লাহ, কোনো লোকমা যায়নি আমার। তো এটার উদ্দেশ্য নিজেকে বড় হাফেজ বলছি তা না, আমার উদ্দেশ্য তোমরা তেলাওয়াত করবা। যখন বাসে যাচ্ছ তেলাওয়াত করো, এই যে বাসা যখন আমরা যাই, রিক্সায় যাই, অটোতে যাই, আবার যখন খেতে বসি বা আসর নামাজ যখন ঘুরে বেড়াই, এই সময়গুলোতে যেহেতু হাতে কোরআন শরীফ থাকে না, মুখে মুখে তেলাওয়াত করবা, তোমরা মনে মনে তেলাওয়াত করবা। মনে মনে তেলাওয়াত করলে কি হবে, এই যে ইয়াদ, এটা আজীবন থেকে যাবে, আজীবনে তুমি ভুলবো না কোরআন শরীফ। আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার আজকে হাফেজের প্রায় 13 থেকে 14 বছর হয়ে গিয়েছে, আমি এখনো ওয়াল্লাহি সূরা ফাতিহার থেকে সূরা নাস পর্যন্ত এক বসে শোনাতে পারবো ইনশাআল্লাহ। এখনো কেন, আমরা তখনও তেলাওয়াত করেছি, এখনো যতটুকু পারা যায় একটু ভাঙা চূড়া যা পারা তেলাওয়াত করি আমি। তো তেলাওয়াত হচ্ছে অনেক জরুরি বিষয় সারা জীবন হেফজ মুখস্থ রাখার জন্য। এজন্য পথে ঘাটে, রাস্তাঘাটে আমাদের ওস্তাদের ওস্তাদ, উনি হচ্ছেন আব্দুল মান্নান সাহেব, হুজুর খুব ভালো করে ওনাকে চেনেন। হুজুর এমনও দিন গেছে, হুজুর আমাদেরকে বলতো যে আমি চট্টগ্রামে গিয়েছি, চট্টগ্রাম থেকে এসেছি, এর মাঝে একদিনে পুরো কোরআন তেলাওয়াত আমি মুখে মুখে করে ফেলেছি। সুবহানাল্লাহ, তোমরা পড়লেন না? পুরো একদিনে কোরআন শরীফ খোলে নাই, মুখে মুখে, মানে মনে মনে এক খতম হয়ে গিয়েছে। তা আমি আমারটা বলছি, দেখো ওস্তাদ থেকে আমরা শিখি, ওস্তাদ থেকেই আমরা শিখি। আমি ভাবতাম যে একদিনে এক খতম, হাউ কাম ইট পসিবল, এটা হতে পারে না, এটা অসম্ভব, আমি তো 10 পারাই পড়তে পারি না। আজকে রমজান মাসের পবিত্র দিনে আমার অবস্থান করছি, হুজুরের থেকে মোটিভেট হয়ে আমিও নিয়ত করেছি আমি একদিনে এক খতম তেলাওয়াত করেই ছাড়বো। তো এক খতম যে একদিনে কতবার পড়েছি আমার হিসাব নাই, তবে আমার এমনও দিন গেছে এত জোশ ছিল যে আমি একদিনে 2 খতম তেলাওয়াত করছি, 2 খতম, একদিনে 2 খতম, আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে বলছি এই জন্য না যে আমি অনেক বড় হাফেজ, অনেক বড় এই সেই না,
আমার উদ্দেশ্য তোমরাও টার্গেট করো, ইচ্ছা করো যে আমরা এরকম হব, আরও বেশি করব, দেখবা অনেক দূর তোমরা যাবা। তাহলে তাহাজ্জুদের নামাজের সময়, বাড়িতে যাওয়ার সময়, বাড়ি থেকে আসার সময়, রাস্তায় চলার সময়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছো খেলছো, তখনও তেলাওয়াত করবা। আরে আমি যখন ক্রিকেট খেলতাম তখন আমি তেলাওয়াত করতাম। এখন বলবা যে হুজুর আপনি তো খালি নিজেরটাই বলছেন, আমাদেরটা কি বল? আরে বাবা আমারটা শিখাচ্ছি তোমাদেরকে। অলওয়েজ তেলাওয়াত করবা, তোমরা যেখানেই যাও মুখে মুখে তেলাওয়াত করবা, মনে মনে তেলাওয়াত করবা। তো দেখবা যখন তুমি বুড়া হয়ে যাবে, মানে বুড়া মানে কি, দাড়ি টাড়ি পেকে গেছে, হাঁটতে পারো না, চলতে পারো না, তখনও দেখবা কোরআন শরীফে এত ঝড় থাকবে যে কেউ প্রশ্ন করে আটকাতে পারবে না। এজন্য ভালো হাফেজ হতে চাইলে বেশি বেশি তেলাওয়াত করা দরকারটা আছে না নাই? আছে না নাই? আল্লাহ সবাইকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকলেই পড়ো আমিন। এবং এই ফয়জুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের একটা প্রতিষ্ঠান এবং ইসলামের ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করুক, সকলেই পড়ো আমিন। তো আমরা এই মুহূর্তে অনেক কথা বলে ফেলেছি, আমাদেরকে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে যা যা বলেছি সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলেই পড়ো আমিন।